আমার জীবনে এরকম হয় না। দেখো এই যে রুটি করা কমপ্লিট, আর দেখো দুধ পড়ে, এই যে এগুলো সব দুধ মাইক্রোওভেনের ভিতরেও ঢুকে গেছে, দুধ পড়ে গেছে এইভাবে করতে গিয়ে কাত হয়ে একবার সব দুধ, দেখো অবস্থা দেখেছো। তো এই যে মেয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে আর আমি বেরিয়ে পড়েছি। এবার মেয়ে বলছে তুমি স্কুটি কেন নিয়ে আসোনি? তো স্কুটি বড়টা হচ্ছে গৌতম নিয়ে গেছে, আর ছোট স্কুটিটা মেয়েরটা নিয়ে আসলে মেয়ে পিছনে বসবে, তারপরে এত বেডিং এগুলো নিয়ে আমি চালাতে পারবো না। তাই গৌতম বলল তুমি বরং আমি চলে গেলে তুমি টোটো করে চলে যাও। তো এই যে দাদা এখন সব দিচ্ছে, ও যেইগুলো এনেছে বেড কভার কিনতে দেওয়া হয়েছিল ওইখানে ওইগুলো, তারপরে আরও অনেক কিছু বুঝতেই পারো খাবার দাবার এটা সেটা সবই মা পাঠিয়েছে, আর ওইগুলো সবই দাদা আমাকে দিচ্ছে। কি হুড়াহুড়ি করছে বাপরে বাপ, তোমরা ভাবতে পারবে না। অ্যাকচুয়ালি ট্রেন ধরতে পারবে না, তো যেই ট্রেনটা রয়েছে এটাতে যদি এখন উঠতে পারে মেদিনীপুর হাওড়া লোকাল, তাহলে হয়তো ওই 8টার মধ্যে চাকদা যদি পৌঁছাতে পারে তাহলে ট্রেকার পাবে, একদম বাড়িতে ওইখানে গিয়ে নামতে হবে, নয়তো আবার ঝামেলা। তো হুড়াহুড়ি করেছে, সব দিয়েছে, ওআরএস আর এই জলের বোতল 2 লিটারের ঠান্ডা জল, এইটাই রেখে চলে গেছে। ট্রেন ছেড়ে দেবে, কারণ এতটা নয়তো যেতে পারবে না বলে আমি এই যে আবার নিয়ে যাচ্ছি। ফোন করলাম যে তুই প্ল্যাটফর্ম দাঁড়া, তাড়াহুড়া করছে, কারণ আছে, এতটা যাবে তো, এত কষ্ট আমরা করতে পারবো না গো, আমার দাদাই পারে গো, খারাপ লাগে না। ও তো মানুষ বলো, রক্তে মাংসের এই গরমটার মধ্যে 8 ঘন্টা জার্নি করে এসছে। সাবধানে যা, খেয়ে নিবি কিন্তু উঠেই। তোমরা আমাকে পাগলি বলো না, কিচ্ছু করার নেই, এইভাবেই থাকবে। চুল আর ধরতে পারছি না, খালি উপরে একটু দিব। মেয়েকে নিয়ে আসছি, আর কোনো কিছু তোমাদের দেখানো হয়। মেয়ে স্নান করলো, 2 মেয়েকে ভাত দিলাম, ওরা খেলো, খেয়ে এসিতে ওরা, আমি বলছি আগে ঘুমা। তো ওদেরকে দিয়ে, বিশ্বাস করবে না, বেসিনে বাসন ছাড়া আর কিছু চোখে দেখছি না। আমি দেখাবো না, তোমরা দেখলে আমাকে বলবে দিদি এত বাসন রয়েছে। এখন একটুখানি খাবো, সকালে বললাম না জল মুড়ি খেয়েছি, এইবার পাগল হয়ে যাবো নয়তো। এখন একটু খাবো, আর মা পাঠিয়েছে আমার জন্য, ওই যে মেয়ে রাখে এইটুকু রয়েছে, আরও মা অনেক কিছু পাঠিয়েছে, সেটা তোমাদের বিকালে ঘুম থেকে উঠে মানে একটু রেস্ট নিয়ে তারপর দেখাবো। এখানে শাক ভাজা আর হচ্ছে খারকল পাতা বাটা, যেটা আমি খুব, ঘ্যাটকল বাটা, তো যেটা আমি খুব ভালোবাসি, তো দিয়েছে। আমি আর এখানে আমাদের বাড়ির কিছু আজকে খাবো না, একটু ডাল নিলে নিব আর ওই দিয়েই খাবো। খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি। হ্যাঁ, একদম বিকেলে আসছি, সব দেখাবো কি কি নিয়ে আসছে দাদা আমার জন্য, ঠিক আছে। আমি শুধু এই যে মা শাক ভাজা আর খারকান পাতা পাঠিয়েছে, আর এই যে ডাল দিয়ে খাবো। খাওয়া দাওয়া করার পরে তারপরে এই যে দেখো লেগেছি কাজে। বললাম না দুধ এমনভাবে, কালকের ভিডিওতে তোমরা দেখেছো, দুধ একদম মাইক্রোওভেনের এই পাশ দিয়ে এসে শুকনো করকরা হয়ে রয়েছে। খাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, এই জন্যই যে এখন মুছতে চলে এসেছি। আর বিশ্বাস করবে না, সত্যিই মাইক্রোওভেনের নিচে পুরো দুধটা জমে আছে, 2 কিলো দুধের মতো ছিল প্রায়, ওটা কাত হয়ে পড়েছে জানো তো। তো তোমাদের দেখাই কি কি এনেছি, কি কি দিয়ে আসছে। এটা হচ্ছে আলমন্ড, হ্যাঁ, এটা হচ্ছে মেয়েদের জন্য, আর এটা হচ্ছে খেজুর। এগুলো সব দাদা ওইখান থেকে কিনে এনেছে, ওইখানে খাওয়াচ্ছিল মেয়েকে, মেয়ে যেহেতু খেতে খেতে চলে এসছে, তো সব কিছু এখানে পাঠিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমাদের গাছের লিচু, একদম শুকনা হয়ে গেছে, তাও মা বলে গাছের তো একটা খেয়ে দেখিস কেমন। আর এগুলো হচ্ছে আমাদের গাছের আম হিমসাগর, মা বললো এগুলো 2-1 দিন রেখে দে, তারপরে যখন পাকবে খুব টেস্ট হবে। তো এই হচ্ছে, বেশি পাঠায়নি কারণ আরও অনেক জিনিস এখানে পাঠাতে হয়েছে আর কি। তো আরও কী কী আছে তাও তোমাদের একটুখানি দেখাচ্ছি। তো এবার হচ্ছে ফ্রুটসগুলো প্রথমে কি বলো তো, ভাবছি জায়গায় রেখে নিই ফ্রুটসগুলো, বরং ওই ইটার মধ্যে, বোলটার মধ্যে রেখে দিই, ওইখানে যেহেতু থাকে সব একসাথে থাকবে। এই যে এই আমগুলো হিমসাগর, কিন্তু এগুলো কিন্তু আমার গাছের আম, আমাদের বাড়ি ওই বাড়ি গাছের আম। এখানে রয়েছে একটুখানি বোধহয় মৌসুমি, আর হচ্ছে গিয়ে অ্যাপেল, হ্যাঁ। তো আর এগুলো তো আগেরই ছিল আমাদের, তো এগুলো সব একটা জায়গায় গুছিয়ে রাখি। আর এই হচ্ছে ক্লাসিক চানাচুর, যেটা কিনা আমি ওইখানকার এই চানাচুরটা খেতে খুব ভালোবাসি, তাই দাদা যখনই আসবে নিয়ে আসে, যদিও আগেরটা এখনও অনেকটাই রয়েছে, শেষ হয়নি। আর এটা হচ্ছে মেয়ে বলছে ওটস খাবে, ওটস নিয়ে আসছে, তো দাদা এগুলো সব ওইখান থেকে নিয়ে আসছে, বললো এগুলো মেয়েকে এইভাবে দিবি। তো
তো দেখলাম মার কাছে গেছে পরে ও বরং ভালো ছিল, সুস্থ ছিল অনেকটাই সুস্থ ছিল। আর এই যে মেয়ে বলেছিল কালো জাম আনবে মামাকে, তো এই যে কালো জাম নিয়ে আসছে। আর তো ছোটো মেয়ে যেহেতু ভালোবাসে ও তো 2-3টা খেয়ে নিয়েছে। আর এটার মধ্যে দিয়েছে ছানা। মা বললো এদের এই ছানাগুলো খাওয়াবি, এই ছানা খুব উপকারী আর শরীর স্বাস্থ্য ভালো হবে। তো দেখো এতগুলো ছানা পাঠিয়েছে, তার মধ্যে পাঠিয়েছে সাদা রসগোল্লা, যেগুলো সত্যি চাকদার রসগোল্লা কিন্তু খুব ভালো হয়, কিন্তু এত কড়া মিষ্টি থাকে না। আর আমাদের এখানে রসগোল্লা আবার ছাবা হয় ভালো লাগে না, আমার তো ভালো লাগে না খেতে। তো খড়গপুরের এমনি খাবার ভালো, কিন্তু মিষ্টিটা খাবার বলতে যেমন কি ইডলি, ধোসা, বিরিয়ানি এগুলো কিন্তু খুবই ভালো পাওয়া যায় খড়গপুরে, কিন্তু এই যে দেখছো মিষ্টিটা এইটা এত ভালো পাওয়া যায় না। তো এখন এই যে দেখো এগুলো ডাব্বায় ডাব্বায় ভরে তারপর ফ্রিজে রেখে দেবো, কারণ এগুলো তারা 1-2 দিনে খাওয়া হবে না, অনেকটাই টাইম লাগবে খেতে, ওই জন্য রেখে দিচ্ছি। আর দাদা যখনই আসবে এইরকম গাদা খানেক নিয়ে আসে। আর আমি যা যা করেছিলাম, আমি ওই যে তরকা তারপরে উপমা এগুলো সব আমি দিয়ে দিয়েছি। দাদাকে বললাম তুই ট্রেনে বসে কিছুটা খাবি, আর যেটা বাদবাকি থাকবে সেটা বাড়ি নিয়ে চলে যাবি, কারণ সবার মন মতোই করে দেওয়ার চেষ্টা করেছি, অন্তত একটা বেলা তারা অন্যের হাতে খেতে পারবে। আমার মা তো বয়স এত হয়ে গেছে, তারপরেও নিজের হাতে খেতে খেতে মা এখন বিরক্ত লাগে মার। মা বলে কেউ যদি আমাকে একটা আলু সিদ্ধ রান্না করে দেয়, চা যেন আমি কত তৃপ্তি করে খাই। আর আমার হাতে মাছ মাংস যাই করি আমি কোনো কিছুতেই টেস্ট পাই না। তবে মা তো মাছ খায়, শুধু মাংস খায় না, আর মাছও খুব বেছে খায়। আমার দাদা তারপরে আমার মা ওরা খুব বেছে খাওয়া দাওয়া করে, মানে একটা হলেই যে খেয়ে নিল মাছ ওরকম না। সমুদ্রের মাছ খাবে না, মানে তারপরে রুই কাতলা খেতে চায় না বেশি, খালি ট্যাংরা মাছ, ইলিশ মাছ, কই মাছ এইগুলো খেতে ভালোবাসে। আবার মাগুর আর শিং অত খেতে চায় না। এখানে দেখো এই যে মা দিয়েছে মালপোয়া, কি টেস্ট হয়েছে মালপোয়াগুলো, দেখতে যেরকম সুন্দর ছোট ছোট সাইজের, তেমনি খেতেও দুর্দান্ত হয়েছে। তোমাদের ক্যামেরাতে কেমন দেখাচ্ছে আমি বুঝতে পারছি না, তবে খুব সুন্দর হয়েছিল। একটা প্যাকেটে দিয়েছে তো একেবারে একটু ভেঙে ভেঙে গেছে, মানে একটা আরেকটার সাথে গোল ভাবটা নেই আর কি। আর তরকা, আলুর তরকারি এগুলো তো করে রেখেছিলাম। তো এই যে খাবারটা দিয়ে দিচ্ছি, আর মেয়ের তো এই তরকা হলে আর কিছু লাগে না। হ্যাঁ, তরকাটা বলছে খুব ভালো হয়েছে। সব পদেরই দিয়েছি, মা খাবে না তরকা কারণ ওইটাতে ডিম রয়েছে। মা যদি একটু আলুর তরকারি খায় আর যদি একটু সুজি খায়, একটুখানি সুজি, অনেক 2 কিলোর মতো দুধ জমছিল, তো বললাম না কাত হয়ে প্রায় সবটাই পড়ে গেছিলো, ওই 500-র মতো ছিল। তো ওইটার মধ্যে ভাবলাম একটু সুজি করে বাবার জন্য দিয়ে দিই। বাবা আবার সুজি মিষ্টি দিয়ে সুজি খেতে ভালোবাসে আর কি। মিষ্টি দিয়ে সুজি বলছি, রুটি খেতে ভালোবাসে সুজি দিয়ে। ওই যে বড় মেয়েকে দিয়েছিলাম একটু তোমার মিষ্টি, বলছে আমি মিষ্টি খাবো না। তারপর ওই যে ওকে ছানা দিলাম, এবার ওর খাবারটা দিয়ে দিলাম, তারপরে আমি আর গৌতম খেয়ে নেব। আর ছোটো মেয়ে খাবে না বলছে, কারণ একটু আগে খাওয়া দাওয়া করেছে, তো এখন আর খাবে না বলছে। আর এই যে এবার ফাইনালি তোমাদের দেখাই যে দাদা কী কী এনেছে। এখানে বেড কভার এনেছে 5-7টার মতো, আর বালিশের কভার। প্রথমে তোমাদের বালিশের কভারগুলো দেখাই, বিশ্বাস করো আমার একটুও কালার কিছু পছন্দ হয়নি। আমি দাদাকে ফোনে তখনই বলে দিয়েছি যে আমার বালিশের কভারগুলো একটুও ভালো লাগেনি, একটুও পছন্দ হয়নি আমার এরকম টাইপের ভালো লাগে না। তারপরে হচ্ছে গিয়ে এই যে এইগুলো হচ্ছে টেবিল ক্লথ, ডাইনিং টেবিলের জন্য এনেছি। আমাদের এখানে ডাইনিং টেবিলের জন্য একদম নর্মাল ক্লথও যদি তুমি নাও না, তাহলেও 100 টাকা নিয়ে নেয়। আর এইগুলো দাদা নিয়ে এসছে 150 টাকা না 130 টাকা করে, কি সুন্দর। তো যাই হোক, এগুলোর একটু কালারিং আছে, আর ডাইনিং টেবিলে একটু কালারিং না দিলে দেখতেও ভালো লাগে না, তো এইগুলো নিয়ে এসছে। আর বেড কভার 2-1টা অল্প দাম ছিল বলে এরকম ছোট ছোট সাইজের নিয়ে এসছে। আমি বলছি তুই ছোট সাইজের আনতে গেলি কেন, তার থেকে না আনলে পারতি, কারণ এই ছোটোগুলো তো আমার খাটে হবে না, একটা তো হবে না, এটা তো হবে না, ওইটা তো হবে না। দাদা বলছিল বলে এই কালারটা নাকি ওর একদম ভালো লাগছে না, বরং যতগুলো আছে তার মধ্যে এটা সেকেন্ড, এই যে এখন যেটা দেখালাম। লালের মধ্যে যে সাদাটা রয়েছে আমার কাছে ওইটা মোটামুটি, এই যে এটা মোটামুটি একটু পছন্দ হয়েছে। হ্যাঁ, তবে এই যে এইগুলো দেখছো এখন, এগুলো দেখছি এইগুলো যেন 350 না 400 টাকা করে নিয়েছে। তো আমাদের এখানে 350-400 টাকায় কোনো বেড কভার নেই। একদম লো কোয়ালিটির, একদম কম বাজেটের মধ্যে নিলেও তোমার 700 টাকা মোটামুটি এসে যায়, মানে 6-7-এর যদি নিতে চাও বেড কভার। তো ওই দামের তুলনায় খুবই ভালো, কয়দিন ইউজ করে ফেলে দিলে হবে, এরকম ব্যাপার আর কি। এমনি খারাপ লাগছে না, পাতলে পরে তোমাদের পেতে তারপরে দেখাবো ওখানে, তোমরাই বলবে খারাপ লাগছে না। তবে হ্যাঁ, একা বাড়িতে থাকলে একটু ভয় লাগে, এটা সত্যি।
আর এই যে একটা নিয়ে এসছে সাদার মধ্যে হলুদের মধ্যে, এখন আর আমার সাদা জিনিস ইউজ করতে ইচ্ছা করে না। এখানে জলের এত আয়রন, এই আয়রনের মধ্যে সাদা জিনিস ইউজ করা মানেই কি বলো তো, খুব গাধার খাটনি, খুব গাদার খাটনি। আর এটা রেডের মধ্যে এনেছে, এটা মোটামুটি খারাপ লাগেনি, ভালোই লেগেছে। এইটা এনেছে একদমই ভালো লাগছে না। তো আমি দাদাকে আগেই ফোন করে বলে দিয়েছি আমার এটা ভালো লাগেনি। আমার মেয়ে ওইখানে ছিল, তো ও বলছে মামা তুমি যেই জিনিসগুলো এনেছো, আমি বলছি মা কোনটা কোনটা পছন্দ করবে। তো মেয়ে বলছে, পরে বলে কি তুমি এত কি করে জানো, সত্যি সেই কটাই আমি পছন্দ করেছি। তো আমি আর এখন রুটি ইচ্ছা করছে না খেতে, কারণ এখন আমি খাবো মালপোয়া আর খাবো রসগোল্লা। একটুখানি ছানা যদি খাই তাহলে এইটাই আজকে ডিনার করব, আর এক্সট্রা আজকে আর কিছু ইচ্ছা করছে না যে খাই আর কি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা আজকে এই যে রান্না হয়েছে এখানে কি বলতো, বেগুন ভাজা, ডিম সেদ্ধ আর ডাল, আর কিচ্ছু না। দুটো লেবু নিয়েছি, একটা থালায় ভাত নিয়েছি, ওদের দুজনকে খাইয়ে দেবো। তারপর ওদের দুজনকে খাওয়ার পরে একটুখানি বেঁচেছিল, ওইটুকু ভাতই খেয়েছি, আমি আর এক্সট্রা করে ভাত টাত কিছু খাইনি গো। আর এই যে একটু পরে মেয়েদের সকালে ঘুম থেকে ওঠার পরে দিয়েছিলাম খেজুর, মা বললো আলমন্ডটা আর খেজুরটা সকালে দিবি, তো ওইটা ওদের দিয়েছিলাম। এখন এই যে খাওয়ার পরে দিলাম একটুখানি বেদানা, আপেল, তারপর ছুঁড়ে দুইজনে পড়তে বসতো, এখানে খাবে আর পড়বে। তারপরে আমি একবার চলে এসেছি রান্নাঘরে, আর আজকে রান্না করছি হচ্ছে কলমি শাক ভাজা আর হচ্ছে তোমার এঁচোড় তরকারি। এঁচোড়টা আমার জেঠিমা কি সুন্দর করে কেটে ধুয়ে একবার পরিষ্কার করে দিয়েছে, আর দেখো কি সুন্দর ছোট ছোট সাইজ করে কেটেছে। তবে হ্যাঁ, ইঁচড়ে একটু চিংড়ি মাছ হলে ভালো লাগে, তবে আজকেরটা কিন্তু ভালো লেগেছিল। আমি যেইভাবে করেছি আমি ভেবেছিলাম না যে ভালো লাগবে বলে। আমাদের ঘরে ইঁচড়টা চিংড়ি দিয়ে একমাত্র খাওয়া হয় বেশিরভাগ, এমনি নিরামিষ ইঁচড় মানে আদা রসুন পেঁয়াজ বাটা এইভাবে খুব কমই খাওয়া হয়, মাছ দিয়েই বেশি খাওয়া হয়। তাই আমি ভয় পাচ্ছিলাম বোধহয় ভালো হবে না। তবে হ্যাঁ, গৌতম খেয়ে গেছে, তো গৌতম বলছে না ভালো হয়েছে, খেতে খুব ভালো হয়েছে। যাই হোক, রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার চলে এসেছি একদম এই যে ঘরটরগুলো মুছতে হবে, যেহেতু কল্পনা নেই, কিছু করার নেই, বাধ্যতামূলক মুছতে হবে। ভেবেছিলাম একবার দোতলাটাও আজকে মুছবো, তারপরে আর ভাবলাম দূর পারবো না, থাক দুদিন এমনিই পড়ে থাক। এখন যদি মানে উপরটা মুছতে ধরি তাহলে অনেকটা লেট হবে, আর গৌতম এখন যাবে খেয়ে ডিউটি। বলছে তুমি তাড়াতাড়ি স্নান করে বেরিয়ে এসো, আমি যাব ডিউটি। আর আমার হচ্ছে আজকে হচ্ছে 4-5 দিন পরে আজকে যে স্নান করব, মাথা ঘষবো, ঠাকুর পুজো দেবো। আর আজকে যদি মাথা না ঘষি তাহলে আর ঠাকুর পুজো দিতে পারবো না, যার জন্য ভাবলাম যে না তাহলে থাক, আর আজকে দোতলাটা মুছবো না, নিচতলাটা যেইটুকু পারি মুছে তারপরে স্নান করে পুজো দিয়ে গৌতমকে ভাতটা দিয়ে দিই। তারপরে এই যে সব সেরে স্নান টান সেরে চলে এসেছি উপরে। এখন মেশিনের ভিতর থেকে বের করব এক গাদা খানেক, তো এইখানটা আবার করতে হবে, খালি করতে হবে, নয়তো তো ওই যে যেগুলো পরে দিয়েছি ওগুলো আর এখন এখানে আর দিতে পারবো না। আর ওই যে তোমাদের বলেছি না, ছাদে গেলেই আমার আর মনে থাকে না বিকালবেলা যে নিয়ে আসি, ওইভাবেই ওইখানে পড়া থাকে, যার জন্য ভাবলাম না ভিতরেই দিই। আর ভিতরে কি সুন্দর শুকিয়ে যায়, আর উপরটাতে গরমও তো বেশি, দুই দণ্ড এখানে দাঁড়ানো যায় না। আমি যদি আসি বেশিরভাগই ফ্যান চালিয়ে তারপরে দাঁড়াই। আর আমাদের তো কি পরিস্থিতি, আমাদের প্রত্যেকটা পায়খানায় এখন ফ্যান নিয়ে নিয়েছে গৌতম। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি একটা জিনিস দেখলাম, এই যে এসি যেমনি ভালো তেমনি খুব খারাপ গো। হ্যাঁ, একটা অভ্যাস হয়ে যায়। এই যে এসির ভিতরে থেকে বাইরে বেরোচ্ছি না, মনে হচ্ছে যেন কিছু আগুনের শেখা দিচ্ছে, কেউ আগুন দিয়ে শেখে দিচ্ছে, এরকম পরিস্থিতি। ও এবার বলি, আমার একটা বোন কালকে কমেন্ট করে বললো যে দিদি ভাই তোমার খড়গপুর ভাল লাগে না, আর আমি খড়গপুর ছেড়ে যেতে চাই না কোনো দিন। তো হতে পারে বোন, দেখো কারোর তো অবশ্যই তোমার কাছে হয়তো ভালো লাগে। তুমি সকালে ভাত খাইনি আমি, আর সিঁদুর টিঁদুর করার টাইম নেই, শুধু ঠাকুর পুজোটা দিয়েছি, মাথা ঘষেছি, আর এই যে দুই মেয়েকে নিয়ে খেতে বসে গেছি। আজকে যে তোমাদের বেড়ে দেখাবো কী কী, আর জানো তো কী কী রান্না হয়েছে। শাক ভাজা হয়েছে, কলমি শাক, এঁচোড়ের তরকারি, আর হচ্ছে ডাল। আর মা খারকোল পাতার যে বাটা পাঠিয়েছিল ওইটা এখনও আছে, একটু দারুণ হয়েছে না বাবা? দারুণ হয়েছে, খেয়ে নিই। খাওয়া কমপ্লিট করলাম, আর ভিডিওটা কালকের থেকে তোমরা একদম মানে সকাল থেকে রাত অবধি পুরো ব্লগ পাবে। এখন যেমন কি করছি, আগের দিনেরটা একটু দিয়ে তারপরে দিলাম, এরকমভাবে দেবো না। নেক্সট টাইম থেকে একদম ধরো সকাল থেকে একদম রাত অবধি ব্লগটা তোমরা কন্টিনিউ পাবে, ঠিক আছে? তো চলো, আজকের আর ভিডিও বানালাম না। আজকের ভিডিওতে তোমাদের যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থেকো। একটা জিনিস আমি বুঝতে পারি না, জানো তো, কেউ হয়তো সাবস্ক্রাইব করবে না, না করলেই হয়, কি করে জানো তো, করে
তারপর আবার আনসাবস্ক্রাইব করে দেয়, তাহলে গিয়ে চ্যানেলের এমনিই রিচ ডাউন হয়ে যায়। এটা একটা সিস্টেম আছে, করলো না সে আলাদা ব্যাপার, কিন্তু করে ধরো একটা ভিডিও দেখলো, সাবস্ক্রাইব করলো, পরের ভিডিওর দিন দেখি আনসাবস্ক্রাইব করে দিয়ে বেরিয়ে যায়। আমি জানি না আমার এই চ্যানেলের সাথেই এটা হচ্ছে গো, আমার আর কোনো চ্যানেলের সাথে এরকম হয় না। ব্লগিং চ্যানেলটা কি জানি এরকম কেন করে, সবাই সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিয়ে বেরিয়ে যায়। যাই হোক, তোমরা কেউ এইটা করো না। হ্যাঁ, যদি তোমাদের সাবস্ক্রাইব না করতে হয় তোমরা এমনি ভিডিও দেখো, সাবস্ক্রাইব করতে হবে তেমন কোনো কথা নেই, কারণ আমার সাবস্ক্রাইবে তো আর আমাদের মানে আর্নিংটা আসে না, আর্নিং আসে আমাদের হচ্ছে ভিউজের উপরে, কত ভিউজ হলো ওই হিসাবে। তো ওরকম করো না, কী হয় বলো তো, চ্যানেলটা নষ্ট হয়ে যায়। এরকম করলে তোমরা দেখতে পাচ্ছ যে একটা জায়গায় সাবস্ক্রাইবার আটকে আছে, ওইখান থেকে উঠছেও না নামছেও না। মানে কেউ খারাপ ভাবিনিও না, মানে জাস্ট বলছি চ্যানেলটা ওরকম করলে কি বলো তো, রিচ এরকম ডাউন করে দিলে তো চ্যানেল একদমই মরে যাবে। এই যে দিন মানে দিনরাত 24 ঘন্টা একটা পরিশ্রম তো হয়, যদিও আমরা যেই কাজটা করি সেটাই তুলে ধরি, তারপরেও ধরো সব জায়গায় ক্যামেরাটা সেট করে তারপরে করে সেটাকে এডিট করে তারপরে তো ছাড়তে হয়, তো ওইটুকু কষ্ট তো হয়। হ্যাঁ, তবে বলতে পারো যে দিদিভাই তোমরা যে কাজ করো এটা তো তোমাকে ভিডিও না করলেও করতে হবে, হ্যাঁ এটা সত্য, কিন্তু ওইটাকেই তুলে এডিট করে তারপরে প্রেজেন্ট করা রোজ রোজ, সেটা একটু তো সবারই একটু কষ্ট হয়, একটু পরিশ্রম তো হয়। তারপরে তো বুঝতেই পারো সংসারে সব কাজকর্ম ছেলে মেয়ে দেখে তারপরে করতে হয়। তো সবাইকে বলবো, যদি মনে হয় সাবস্ক্রাইব করবে না, করো না, এমনি ভিডিও দেখো, কিন্তু আনসাবস্ক্রাইব করো না, ভালো লাগে না এরকম করলে। চলো আর কিছু বললাম না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণে সবাইকে টাটা।